বহুমুখী চাপে রয়েছে দেশের অর্থনীতি, বিশেষ করে বৈদেশিক ঋণ পরিশোধ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এরই মধ্যে মধ্যপ্রাচ্যের চলমান সংকট আবারও উদ্বেগ বাড়াচ্ছে। এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে জ্বালানি সরবরাহ ও রেমিটেন্স প্রবাহ ঝুঁকিতে পড়তে পারে। রেমিটেন্স কমে গেলে বৈদেশিক মুদ্রা রিজার্ভে চাপ পড়বে, আর সেই চাপ শেষ পর্যন্ত গিয়ে পড়বে জ্বালানি আমদানির ওপর। তেলের দাম বাড়বে, আপনার গাড়ি ভাড়া বাড়বে, আপনার পরিবহন খরচ বাড়বে, সব কিছুই বাড়বে। শুধু যে তেলের দাম বাড়বে এটা তো না, এটার রাজনৈতিক একটা প্রভাব আছে। আমরা যেটা খাবো, আমাদের ডেইলি নেসেসিটি যেগুলো, এগুলোর দাম যদি বেড়ে যায় তাহলে আমরা কোথায় যাব? মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশের বাজারেও জ্বালানির দাম নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ। তেলটা তো বাংলাদেশে অ্যাভেলেবেল আসতে পারবে না, এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে গেলে তো অবশ্যই তেলের দাম বেড়ে যাওয়ার সম্ভব আছে। যে কোনো মুহূর্তে আমাদের দেশেরও তেলের দাম যে কোনো মুহূর্তে বেড়ে যেতে পারে। জ্বালানি খাতে পড়লে এর প্রভাব পড়লে পরে এর প্রভাব সমস্ত বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সবকিছুর উপর এর প্রভাব পড়বে। জ্বালানির সিংহভাগই আসে মধ্যপ্রাচ্য, উপসাগরীয় দেশ কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমান থেকে। ফলে ভূ রাজনৈতিক উত্তেজনার মতো বিষয়গুলো সরাসরি দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতকে প্রভাবিত করে। আরএমজি থেকে শুরু করে অন্যান্য রপ্তানি পণ্য, সেটাই কিন্তু আপনার বাজার একটা আশঙ্কার মধ্যে পড়বে, একটা সংকটের মধ্যে পড়তে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার দেশের বাজারে যদি জ্বালানি তেলের দাম বাড়ে, এর কারণে কিন্তু আপনার বিদ্যুতের দামও তাইলে বাড়াতে হবে, এবং অন্যান্য যে আপনার সেবা আছে, সরকারি যে সেবা, সেগুলোও কিন্তু তখন দাম বেড়ে যাবে। যুদ্ধাবস্থা কয়েক সপ্তাহ অব্যাহত থাকলে দেশের সামগ্রিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলেই আশঙ্কা করছেন তিনি। শিল্প, অন্যান্য ব্যবসা বাণিজ্য সব জায়গায় কিন্তু যেহেতু জ্বালানি তেল ব্যবহার করা হয়, সব জায়গায় আপনার ব্যবসার খরচ বেড়ে যাবে এবং পণ্য এবং সেবার দাম বেড়ে যাবে। তো এটা কিন্তু সামগ্রিক যে সামষ্টিক অর্থনীতি, এটাকে অস্থিতিশীল করে তুলতে পারে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।